বন্ধুরা, আজকে আরো একটি নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগত। তো আজকে আপনাদের সঙ্গে আলোচনার বিষয় মোবাইলে ভাইরাস অ্যাটাক এবং কিভাবে আপনি সহজেই চুরি মেরে এই সমস্যার সমাধান করবেন। তো প্রথমেই একটা কথা ভালো করে জেনে নিন যে মোবাইলে কিন্তু কখনো ভাইরাস ঢোকে না। মোবাইলে মূলত ভাইরাস বলে আমরা যে জিনিসটাকে বুঝি সেটা আসলে মেলওয়্যার। এই মেলওয়্যার কিন্তু বিভিন্ন রকম হতে পারে। মেলওয়্যার হতে পারে অ্যাডওয়্যার, স্পাইওয়্যার, র্যানসামওয়্যার এবং ট্রোজান। তো প্রথমেই কিন্তু এই অ্যাডওয়্যারকে নিয়ে আমরা আলোচনা করব। তো অ্যাডওয়্যার জিনিসটা কি শুনেই বুঝতে পারছেন যে মোবাইলে কন্টিনিউয়াস বিভিন্ন রকম বিজ্ঞাপন আসতেই থাকবে এবং এই অ্যাডওয়্যার জিনিসটা যে ওই আপনার ফোনে পাঠিয়েছে সে সেখান থেকে কিন্তু ইনকাম করবে আর পড়ে পড়ে কিন্তু আপনার লস হবে। আপনার ফোনের এক্সপিরিয়েন্স কিন্তু খুব খারাপ হয়ে যাবে আর ব্যাটারি অতি দ্রুত ড্রেন হয়ে যাবে। তাই অ্যাডওয়্যার থেকে বাঁচুন। হ্যাঁ, বাঁচবেন কিভাবে? হ্যাঁ, সেটা অবশ্যই বলে দেবো। তার আগে জানুন যে স্পাইওয়্যার জিনিসটা কি। স্পাইওয়্যার কিন্তু একটা ডেঞ্জারেস জিনিস যা আপনার ফোনের মধ্যে লুকিয়ে চুপটি করে ঘাপটি মেরে বসে থাকবে এবং অন্য কোনো দেশের অজানা সার্ভারে লুকিয়ে লুকিয়ে কিন্তু সব তথ্য পাঠাতে থাকবে। আপনি ফোনে কি কি কাজ করেছেন, আপনার ব্রাউজারের হিস্ট্রি কি আছে, আপনার লোকেশন কি আছে, আপনার পার্সোনাল যাবতীয় যা কিছু ইনফরমেশন, সেটা আপনার গ্যালারির ফটো থেকে শুরু করে ব্যাংকের যাবতীয় ইনফরমেশন, এমনকি আপনার ব্যাংকের যাবতীয় অ্যাকাউন্টের ডিটেলস পর্যন্ত হতে পারে। এই তথ্যগুলো কিন্তু লুকিয়ে আপনার ফোন থেকে পাচার করে দেবে বাইরে। তাই এখনই এই স্পাইওয়্যারের ব্যাপারে কিন্তু আপনাকে সাবধান অবশ্যই হতে হবে। আর এর পরেই আসে কিন্তু র্যানসামওয়্যার। এটা কিন্তু আরো মারাত্মক জিনিস। এটা সাধারণত আমাদের মতো সাধারণ মানুষের ফোনে খুব একটা ক্ষতি করে না। এটা যায় মূলত ব্যাংক এবং বড় বড় সেলিব্রিটিদের কাছে। সেখানে গিয়ে কিন্তু তারা ফোনের সবকিছু লক করে দেয়। এবার ভাবুন যে আপনার ফোনে কোনো মূল্যবান তথ্য আছে, এই র্যানসামওয়্যারের পাল্লায় পড়ে আপনি সেই তথ্যগুলো কিন্তু আর ফেরত পাবেন না। যারা সেই লেভেলের লোক, যারা একদিন ফোন ব্যবহার করতে না পারলে তাদের কয়েক কোটি টাকা লস হয়ে যায়, তাদের কাছে কিন্তু মুক্তিপণ দাবি করা হয় যে আপনার ফোনের সবকিছু আবার ফিরিয়ে দেওয়া হবে, আপনার ফোনটা খুলে দেওয়া হবে, আপনাকে অমুক ব্যাংকের অমুক অ্যাকাউন্টে এত টাকা ট্রান্সফার করতে হবে। আর এরপর যেটা পড়ে থাকে সেটা হলো ট্রোজান। ট্রোজান কি কাজ করে? ট্রোজান মূলত সব কাজই করে দেয়, যে আপনার ফোনের সমস্ত তথ্য নিয়ে হ্যাকারকে দিয়ে দেয়। আরে হ্যাকারের মুড যদি ভালো থাকে তো আপনার ফোনে ম্যালওয়্যার ইনস্টল করে দিল, আর হ্যাকারের মুড যদি খারাপ থাকে তো আপনার ফোন থেকে সমস্ত তথ্য চুরি করে নিল। এই ট্রোজান জিনিসটা কিন্তু বিভিন্ন অ্যাপ্লিকেশন ফরম্যাটে ডাউনলোড হয়। যে আপনি ভাবলেন যে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করি, এটা ভালো অ্যাপ্লিকেশন, এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করাই যায়। আসলে দেখা গেল সেটা একটা অ্যাপ্লিকেশনই নয়, সেটা কিন্তু একটা ট্রোজান। এই সমস্ত গেল তো সব বিপদের কথা। এবার এই বিপদগুলো আপনার ফোনে লুকিয়ে আছে কিনা, এই বিপদগুলো আপনাকে আক্রমণ অ্যাটাক করেছে কিনা, সেটা আপনি বুঝবেন কিভাবে? আর আপনি যদি বুঝতেই না পারেন তবে আপনি সাবধানী বা হবেন কিভাবে? এটা বুঝতে গেলে, এটা বোঝার প্রথম পদক্ষেপই হলো যে আপনার ফোনের ব্যাটারি কত দ্রুত লস হচ্ছে। আপনার ফোনের ব্যাটারি দ্রুত লস হচ্ছে মানে আপনার ফোনের ব্যাকগ্রাউন্ডে কোনো না কোনো মেলওয়্যার, কোনো না কোনো ট্রোজান, কোনো না কোনো স্পাইওয়্যার কিন্তু রান করছে আর তারাই আপনার ব্যাটারিকে দ্রুত লস করে দিচ্ছে। আপনি একটু খেয়াল করে দেখুন যে আপনার ফোন আগের থেকে বেশ খারাপ পারফর্ম করছে না তো? আপনার ফোন দ্রুত হ্যাং হয়ে যাচ্ছে না তো? দ্রুত ল্যাগ করছে না তো? আপনার ফোনের এমবি বা ইন্টারনেট দ্রুত খরচ হয়ে যাচ্ছে না তো? আপনি সারাদিন কোনো ইন্টারনেট ব্যবহারই করছেন না, অথচ আপনার ফোনের এমবি বা ইন্টারনেট খুব দ্রুত ফিনিশ হয়ে যাচ্ছে, যেটা খরচ হওয়ার কথাই নয়। তাহলে কোনো কিছু কি সন্দেহজনক লাগছে? তাহলে বুঝবেন আপনার ফোনে ঘাপটি মেরে বসে আছে কোনো না কোনো মেলওয়্যার। তারপরেও আপনি একটা জিনিস খেয়াল করবেন, আপনার ফোনে ইদানিং কি খুব বিজ্ঞাপন দেখানোটা কি খুব বেড়ে গেছে? এমনিতেই বিভিন্ন চাইনিজ কোম্পানি আমাদের ফোনে বিজ্ঞাপন এদিক ওদিক গুজে দেয়, কিংবা সেই বিজ্ঞাপন দেখানোর সংখ্যাটা ইদানিং খুব বেড়ে গেছে। সেগুলো হয়তো ফোন কোম্পানি পাঠাচ্ছেই না, কিংবা তাদের আপডেটে বিজ্ঞাপন আসাটাই বন্ধ হয়ে গেছে। অথচ আপনার ফোনে কন্টিনিউয়াস বিজ্ঞাপন এসেই যাচ্ছে। একটু খেয়াল করলে দেখতে পারবেন সেই বিজ্ঞাপনগুলো হয়তো কোনো না কোনো মেলওয়্যার পাঠাচ্ছে। বিশেষ করে আরো একটু যদি আপনি ভালোভাবে লক্ষ্য করেন
তবে দেখতে পারবেন কোনো বিজ্ঞাপন বা কোনো অ্যাপ্লিকেশন আপনাকে সরাসরি রিডাইরেক্ট করে অন্য কোনো প্ল্যাটফর্মে বা অন্য কোনো ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে। তবে সন্দেহের চোখে দেখুন ব্যাপারটার ভিতরে বা গভীরে ঢুকে দেখুন। তারপর আপনার ফোনে হঠাৎ করে এসএমএস এর জন্য কি কোনো চার্জ কেটে নিচ্ছে? আপনার ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডে কি কোনো বিল চলে আসছে, যে বিলটা আপনি কোথা থেকে আসলো বুঝতেই পাচ্ছেন না, অথচ বিলের পরিমাণটা এতটাই কম, ওই 1-200 টাকা, যেটাকে আপনি গুরুত্বই দিচ্ছেন না। তারপর আপনার ফোনে ইদানিং কি ঘন ঘন খুব অবাঞ্ছিত কল চলে আসছে, কলগুলি আপনি রিসিভ করছেন অথচ কেউ উত্তরই দিচ্ছে না, অটোমেটিক কলগুলি ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। এগুলোকে আপনি সন্দেহের চোখে দেখুন, বুঝুন, কোথাও না কোথাও একটা গন্ডগোল অবশ্যই আছে। এগুলো তো গেল সব বিপদের কথা, কিন্তু এই বিপদ থেকে আপনি বাঁচবেন কিভাবে? রোগটা চিনতে পারলেই তো তার ওষুধ এমনি এমনি বাড়িতে এসে হাজির হবে না, ওষুধ তো আপনাকেই খুঁজে নিতে হবে। প্রথমত আপনি এইটুকু সাবধান হতে পারেন যে কোনো অ্যাপ্লিকেশন আপনি প্লে স্টোর বা অ্যাপ স্টোর ছাড়া অন্য কোনো জায়গা থেকে কিন্তু আপনি ডাউনলোড করবেনই না। আর থার্ড পার্টি অ্যাপ্লিকেশন সেটা তো সবসময় রিস্কি হয়ে থাকে, এবং সবকিছু জেনে বুঝে আপনি প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করলেন, এবং সেই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করার সময় আপনি অবশ্যই খেয়াল করবেন যে সে যে পারমিশন গুলো চাইছে সেই পারমিশন গুলো তার আদৌ কি চাওয়া উচিত, নাকি খুব বেশি কিছু সে চেয়ে ফেলছে। যদি সন্দেহ হয় তবে অ্যাপ্লিকেশনটাকে বাদ দিয়ে দিন। আজকালকার দিনে কিন্তু প্লে স্টোর বা অ্যাপ স্টোরে ওই অ্যাপ্লিকেশনের বিকল্প অ্যাপ্লিকেশন কিন্তু অনেক আছে। পরবর্তী পয়েন্ট, আপনার সফটওয়্যার এবং ডিভাইসটা কিন্তু সব সময় কিন্তু আপডেটেড রাখুন। কোম্পানি আপডেট দিলে ফোনে হার্ডওয়্যারে অনেক রকম সমস্যা হতে পারে, কিন্তু আবার আপডেট না দিলে ফোনের সফটওয়্যারে কিন্তু অনেক রকম গন্ডগোল আসতে পারে। প্রাইভেসিতে কিন্তু অনেক রকম সমস্যা আসতে পারে, সিকিউরিটিতেও কিন্তু অনেক রকম রিস্ক আসতে পারে। তাই শুধু ডিভাইসটা বা ফোনটা আপডেট করলেই হবে না, ফোনের প্রতিটি অ্যাপ্লিকেশনই আপনি আলাদা ভাবে কিন্তু আপডেট করুন, সব সময় আপডেটেড থাকুন। অনেক সময় কিন্তু এরকম হয় যে কোনো অ্যাপ্লিকেশনের মধ্যে ছোট্ট একটা ফাঁক রয়েছে, সেই জায়গা দিয়ে কিন্তু মেলওয়্যার ঢুকে পড়বে। ডেভেলপাররা যখন বুঝতে পারলেন তখন সেই জায়গাটা আপডেট দিয়ে কিন্তু বন্ধ করে দিলেন। কিন্তু আপনি যদি এই আপডেট না দেন তবে সেই ফাঁকটা কিন্তু রয়েই গেল, আর সেই ফাঁক দিয়ে কিন্তু এই মেলওয়্যারের সাপ একদিন না একদিন আপনার ফোনে প্রবেশ করবেই। তাই আপডেট রাখাটা কিন্তু খুব জরুরি। তারপর আজকাল হ্যাকাররা কিন্তু ভীষণ চালাক হয়ে গেছে, তারা বিভিন্ন রকম লিঙ্ক বিভিন্ন রকম কায়দায় কিন্তু আমাদের ফোনে পাঠায়। আপনি ভাবলেন যে আপনার ফোনে ক্রোম ব্রাউজারের একটা আপডেট এসছে, দেখলেন যে এটা একদম অফিসিয়াল আপডেট, আর আপনি সেই লিঙ্কের উপর ক্লিক করলেন আর আপনাকে রিডাইরেক্ট করে অন্য কোনো জায়গায় কিন্তু নিয়ে যাওয়া হলো। ব্যাস, আপনার কিন্তু সবকিছু শেষ, সবকিছু কিন্তু হ্যাক হয়ে গেল। তাই আপনি সব সময় চেষ্টা করবেন অজানা কোনো লিঙ্কের উপর কিন্তু আপনি কখনো ভুলেও ক্লিক করবেন না। ভালো করে জেনে বুঝে তবে কিন্তু আপনি লিঙ্কের উপরে ক্লিক করবেন। আর বাই চান্স যদি আপনি অজানা কোনো লিঙ্কের উপরে ক্লিক করে ফেলেন তখন কি হবে? হ্যাঁ, তার জন্য কিন্তু পরের পয়েন্ট, আপনি গুগলের 2 স্টেপ ভেরিফিকেশনটা কিন্তু এনাবেল করে রাখুন। আর পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে আপনি খুব শক্তিশালী, কঠিন, বড় কোনো পাসওয়ার্ড প্রয়োগ করুন। একটা সার্ভেতে কিন্তু দেখা গেছে যে বেশিরভাগ ক্ষেত্রে যে হ্যাকিং গুলো হয় না, সেই হ্যাকিং গুলোতে হ্যাকারের যতটা কৃতিত্ব থাকে তার থেকে সব থেকে বেশি কৃতিত্ব থাকে কিন্তু আমাদের। কারণ আমরা পাসওয়ার্ড লেখার ক্ষেত্রে 1 2 3 4 5 6 লিখে ছেড়ে দিই, আর হ্যাকাররা কিন্তু সহজেই সেটাকে হ্যাক করতে পারে। আরো কিন্তু একটি কথা বলবো, কখনোই কিন্তু আপনি পাবলিক ওয়াইফাই ইউজ করবেন না। স্টেশনে হোক, এয়ারপোর্টে হোক, আর শপিং মলেই হোক, পাবলিক ওয়াইফাই ইউজ করা কিন্তু একটু রিস্কি হয়ে থাকে। আর সবশেষে মাত্র 2টি পয়েন্ট নিয়ে আলোচনা করব। হ্যাঁ জানি ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, তো আপনি ফোনের ব্লুটুথটা খুব প্রয়োজন ছাড়া কিন্তু অন করবেন না, ওটা কিন্তু একটা রিস্কের জায়গা। শেষ পয়েন্ট বলবো, আপনার ফোনে যা কিছু তথ্য আছে সবকিছু আপনি ব্যাকআপ নিয়ে রাখুন। কখনো যদি আপনার সন্দেহ হয় তবে ফোনটাকে আপনি রিসেট করে ফেলুন। হ্যাঁ, অবশ্যই ফ্যাক্টরি রিসেট করবেন, তাহলে ফোনের যা কিছু আছে, যা মেলওয়্যার, যা স্পাইওয়্যার, যা র্যানসামওয়্যার, ট্রোজান, যা কিছু আছে সবকিছু একেবারে শেষ, সবাই কিন্তু চলে যাবে।
আজকের দিনে মূলত সোশ্যাল মিডিয়ার উপর, ইন্টারনেটের উপর এবং মোবাইলের উপর আমরা এতটাই ডিপেন্ডেন্ট হয়ে গেছি যে কোনো অ্যাপ্লিকেশন, সেটা ব্যাংকিং অ্যাপ্লিকেশনই হোক বা অন্য যে কোনো অ্যাপ্লিকেশন হোক, সেটা ব্যবহার করার পূর্বে আমাদের সচেতন এবং সাবধান হওয়া ছাড়া আর কিন্তু বিকল্প কোনো রাস্তাই খোলা নেই। চারিদিকে কিন্তু ফাঁদ পাতা আছে। আমরা চেষ্টা করব সব সময় সচেতন থাকার এবং হ্যাকারদের এই পাতা ফাঁদে আমরা কিন্তু কখনোই পা দেব না। তবে কখনো কি আপনি হ্যাকারের পাল্লায় পড়েছেন? আপনার সঙ্গে কি এরকম সন্দেহজনক কিছু হয়েছে? যদি হয়ে থাকে অবশ্যই কমেন্টে লিখে কিন্তু জানাবেন। তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ আপনি সুস্থ থাকবেন, সচেতন থাকবেন এবং চোখ কান খোলা রাখবেন। নমস্কার।